بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। শেখ মুকাররম বিন মুহসিন হাফিজাহুল্লাহ, উনি দীর্ঘ 1 ঘন্টা আমাদের মাঝে খুবই মূল্যবান আলোচনা রেখেছেন। আমরা আল্লাহর কাছে কিভাবে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি খুশি হন, আর আল্লাহ কি চান, বান্দার কাছে আল্লাহ কি চান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে চান যে বান্দা গুনাহ করুক, গুনাহ করে সে আমি যে তার ক্ষমাকারী এই বিশ্বাস যদি তার ভিতরে থাকে এবং সে যদি গুনাহ করেই আমার কাছে আবার তওবা করে, আমি এতে সবচেয়ে খুশি এবং তার গুনাহ আমি ক্ষমা করে দেব। এটাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে কি? গফফার, ক্ষমাশীল, গফুর, আফুউন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। গুনাহ করে কখন তওবা করতে হবে এই বিষয়টাও উনি ক্লিয়ার করেছেন, এবং কোন গুনাহ আল্লাহ মাফ করবেন। গুনাহ তো অনেক ধরনের আছে, কোন গুনাহ আল্লাহ মাফ করবেন এই বিষয়টাও ওনার আলোচনায় এসেছে। কি? যারা না জেনে গুনাহ করে, একটা হলে জেনে শুনে গুনাহ করা, আর একটা হলো না জেনে গুনাহ করা। একজন সাধারণ মানুষের গুনাহ পাপ, আর একজন আলেমের গুনাহ এক জাতীয়। আলেম কি না জেনে গুনাহ করে না জেনে গুনাহ করে? জেনে গুনাহ করে। আর একজন সাধারণ মানুষ অধিকাংশই না জেনে গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল গুনাহগারদের তওবাই কবুল করবেন আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশরে কোনো গুনার কাজ করে ফেলল, না জেনে না বুঝে কোনো গুনার কাজ করে ফেলল, আর যখন সে বুঝতে পারল যে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তারা তাড়াতাড়ি তওবা করে। উলাইকা ইয়াতুবুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদের গুনাহগুলোই ক্ষমা করবেন এবং তাদের তওবাই কবুল করবেন। তাহলে এখানে আজকে আমরা গুনাহ হতে পারে, মানুষের দ্বারাই গুনাহ হবে, ফেরেশতার দ্বারা গুনাহ হবে না। ফেরেশতারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা আনুগত্য করে এবং আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তাই করে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে যা আদেশ করা হয় ফেরেশতারা তাই করে। কেন? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের মতো রিপু দিয়ে তৈরি করেন নাই। মানুষকে যে সকল রিপু দিয়ে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে সেই সকল রিপু দিয়ে সৃষ্টি করা হয়নি। আর মানুষ গুনাহ করে আল্লাহর কাছে তওবা করবে, এটাই আল্লাহ চান এবং এটাই আল্লাহর কাম্য। ফেরেশতাদের থেকে আল্লাহ এটা চান না, এই জন্য ফেরেশতাদেরকে এই রিপু দিয়ে সৃষ্টিই করেন নাই। অতএব আমরা গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চ পর্যায়ের একটি দল পরিষদ রয়েছে, যাদেরকে বলা হয় আল মালাউল আ'লা, উচ্চ পর্যায়ের পরিষদ। যেমন একটা দেশের মন্ত্রী পরিষদ থাকে না, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চ পর্যায়ের একদল ফেরেশতা রয়েছেন, তাদের সাথে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, কথা বলেন। যখন আল্লাহর কোনো বান্দা গুনাহ করে, পাপ করার পরে তার ভিতরে অনুশোচনা আসে যে ইন্না লিল্লাহ, আমি না গুনাহ করে ফেললাম, আমি না পাপ করে ফেলেছি, আমি না অমুক ওয়াক্তে নামাজ পড়ি নাই, আমি না অমুক দিন রোজা রাখলাম না, আমি না অমুক সময় মিথ্যা কথা বলেছি, আমি না অমুক সময় একজন মানুষকে গালি দিয়েছি, আমি না গীবত করেছি, আমি তো পাপ করে ফেলছি। তাহলে আমার গুনাহ ক্ষমা করবে কে? আল্লাহ। ওই ব্যক্তির ভিতরে যখন এই আস্থা আসলো যে আল্লাহ একমাত্র আমার এই সকল গুনাহকে ক্ষমা করতে পারেন, এই আস্থা নিয়ে সে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করলো, আল্লাহ তার উচ্চ পর্যায়ের পরিষদের সাথে ফেরেশতাদের সাথে আলোচনা করেন, দেখছো আমার বান্দা সে গুনাহ করছে, পাপ করছে, পাপ করার পরে তার পাপ যে আমি ক্ষমা করতে পারি, আমি যে তার গাফফার, এই বিশ্বাস তার ভিতরে আছে বিনা সে আমার কাছে গুনাহ ক্ষমা চাচ্ছে। অতএব সে যে আমি গাফফার, তার ক্ষমাশীল, এই বিশ্বাস থাকার কারণে আর সে আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার অতীত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে বান্দা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার উপরে কি সন্তুষ্ট হন না বেজার হন? আল্লাহ তার উপরে খুশি হন। অতএব আমরা সবাই পাপী, সবাই গুনাহগার, কি বলেন? আমরা সবাই পাপী না ভাইয়েরা? আমাদের সবার গুনাহ আছে, আমরা বিভিন্নভাবে পাপে জড়িত, বিভিন্নভাবে আমাদের মাথা থেকে পা পর্যন্ত পাপে জর্জরিত। একটু নিজেরা যদি চিন্তা করি, প্রত্যেকেই যার যার ব্যাপারে, যে আমার দ্বারা আজকে সারাদিন কতগুলি গুনাহ হয়েছে, কি আমার মনে হয় গুনাহ গণনা করে শেষ করা যাবে না, কি বলেন? রাস্তায় বের হলেই গুনাহ, ভিন্ন নারীর দিকে চোখ গেলেই গুনাহ, একটা পাপের কথা মুখ দিয়ে বললেই গুনাহ। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে কত ধরনের গুনার মধ্যে আমরা লিপ্ত হচ্ছি। যদিও আল্লাহর পক্ষ থেকে একটা ছাড় আছে আমাদের জন্য। কি ছাড়? কোন বান্দা বান্দি যদি মনে মনে যত গুনার ব্যাপারে কল্পনা করুক, আল্লাহ রাব্বুল আলামিন
সেই বান্দা ওই গুনাহটাকে যে পর্যন্ত বাস্তবায়ন না করবে তার আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমরা মনে কত কিছুই না কল্পনা করি, গুনার কথা কল্পনা করি, গুনার কাজের কথা কল্পনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ নিষেধ করে রেখেছেন, আমার বান্দারা মনে মনে যতই গুনার কল্পনা করুক, কোনো একটা গুনার কথাও তোমরা তাদের পাপ তাদের আমলনামায় লিখবে না, যে পর্যন্ত তারা গুনার কাজে লিপ্ত না হবে। যখন আমরা গুনার কাজে লিপ্ত হই তখন আমাদের একটা গুনার জন্য একটা পাপই লেখা হয়, বেশি পাপ লেখা হয় না। তাইলে আল্লাহ আমাদের প্রতি কত সদয়! কি আল্লাহ কি আমাদের প্রতি সদয় কিনা বলেন? অবশ্যই সদয়। দয়াবান না হলে একটা নেকির কাজ করলে তার বিনিময়ে কমপক্ষে কয়টা নেকি লেখা হয়? 10টা। আর একটা গুনার কাজ করলে কয়টা গুনাহ লেখা হয়? মাত্র একটা। আসেন, আল্লাহ তো জানেন যে আমার বান্দারা বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হবে, পাপে লিপ্ত হবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা যত সামান্য আমাদের দ্বারা পাপ হবে ওই পাপগুলোর থেকেও যেন আমরা মুক্ত হতে পারি, আল্লাহ আমাদেরকে মুক্ত করেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য এই রমাদানুল মুবারকের মাসের ব্যবস্থা করে দিয়েছেন। এই মাসের বদৌলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা আমরা পাপে অনুসূচিত হব, পাপে অনুসূচিত হব, নিজেরা পাপের কথা মনে করব, অনুতপ্ত হব এবং আল্লাহর কাছে যদি আমরা গুনাহ ক্ষমা চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমাদানের উসিলায় আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশায় রমাদানের সাওম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবার শুধু তাই নয়, মান কামা লাইলাতা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানের মাসে ঈমানের সাথে এবং নেকির আশায় কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ আদায় করবে, পুরা মাস কিয়ামুল লাইল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিরও অতীত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে এই হাদিসগুলো কি প্রমাণ করে? এই হাদিসগুলো এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করার জন্য রাব্বুল আলামিন সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বদা আল্লাহ ব্যবস্থা গ্রহণ করতেছেন যে তিনি তার বান্দাদেরকে কিভাবে ক্ষমা করতে পারেন, তাদের গুনাহগুলো কিভাবে মাফ করতে পারেন এবং তাদেরকে কিভাবে জান্নাতবাসী করতে পারেন, বেহেশতের অধিবাসী করতে পারেন। এই জন্যই আমাদের মাঝে এই রমজান মাস প্রতি বছর একবার করে আগমন করে। কেন? রমজান টু রমজান, জুমআ থেকে আরেক জুমআ, এক ফরজ নামাজ থেকে আরেক ফরজ পর্যন্ত বান্দা মাঝখানে যত গুনাহ করে
আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। যেমন আপনি আসরের সালাত আদায় করেছেন, এবার আসরের পরে আপনি মাগরিবের সালাত আদায় করবেন। আসর এবং মাগরিবের মাঝখানে আমাদের দ্বারা গুনাহ হয়েছে কিনা বলেন তো? গুনাহ হয় নাই এমন কেউ গ্যারান্টি দিতে পারবো? কি বলেন? দিতে পারবো না। অতএব আসরের ফরজ নামাজ জামাতে পড়ার পরে মাগরিবের সালাত যদি আবার আমরা জামাতে পড়ি, এই দুই ওয়াক্তের মাঝখানে যত গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহ নামাজের উসিলায় ক্ষমা করে দিবেন। আবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত যত গুনাহ করব, ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঈশার সালাতের কারণে ক্ষমা করে দিবেন। ঈশা থেকে ফজর পর্যন্ত যত গুনাহ হবে, ওই গুনাহগুলোকে ফজরের সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এমনি ভাবেই এক সপ্তাহে জুমআর সালাত আদায় করলেন, জুমআর সালাত আদায় করার পরে পরবর্তী জুমআ পর্যন্ত অনেক গুনাহ আমরা করে থাকি। পরবর্তী জুমআর সালাত যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুই জুমআর মাঝখানের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবেই আবার এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত আমাদের দ্বারা যত গুনাহ হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। অতএব ভাইয়েরা, বন্ধুরা, আমরা যারা জাহান্নামের শাস্তিকে ভয় করি, আমরা যারা কবরের আযাবকে ভয় করি, আমরা যারা হাসরের ময়দানের কঠিন মুহূর্তকে ভয় করি, তারা যেন আল্লাহর কাছে এই রমাদানের মাসে, এই ক্ষমার মাসে আল্লাহর কাছে থেকে মাফ চেয়ে আমাদের অতীত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেই। আর যিনি এই মাসে আল্লাহর বিভিন্ন ইবাদত করার মাধ্যমে আল্লাহর কাছে থেকে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারবেন, তিনিই হবেন সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর নৈকট্যতা অর্জনকারী ব্যক্তি, আল্লাহর নিকটতম ব্যক্তি। আর যিনি এই মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারল না, সেই ব্যক্তি হলো আল্লাহর অভিশপ্ত বান্দা। আমরা কে আল্লাহর নৈকট্য বান্দা হতে পারলাম, আর কারা আল্লাহর অভিশপ্ত বান্দা, এটা আমাদের ভেবে দেখা দরকার। আমি কতটুকু আল্লাহর ইবাদত করছি, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাচ্ছি, বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারছি কিনা, এটাই আমাদের জন্য বিবেচ্য ব্যাপার, প্রশ্নের বিষয়, আমাদের বিবেচনা করার ব্যাপার। আমরা প্রত্যেকেই যেন আজ থেকে একটু চিন্তা করি যে আমি কি এই রমজান মাসের বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে থেকে ক্ষমা করাইতে পারলাম কি না। যদি করাইতে পেরে থাকি, তাহলে আমি সৌভাগ্যবান, আমি জান্নাতবাসী হব। আর যদি আল্লাহর কাছে থেকে ক্ষমা না করাতে পারি, তাহলে মনে করতে হবে আমার মতো দুর্ভাগ্যবান আর দ্বিতীয় কেউ নেই, আমার মতো হতভাগা আর কেউ নেই, আমার মতন এত নালায়েক, আমার মতো এত গুনাহগার পাপী আর কেউ নেই আল্লাহর দুনিয়ায়। আমি যেহেতু এই রমজান মাস আসার পরেও এই সত্ত্বেও আমি আমার গুনাহ ক্ষমা করাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে আমাদের অতীতের গুনাহগুলোকে মনে করে স্মরণ করে আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে থেকে ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন বেশি বেশি করে সালাত আদায় করে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চেয়ে ইস্তেগফার কামনা করে আল্লাহর কাছে থেকে আমাদের অতীতের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করেন। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাবো। যখনই আমাদের সুযোগ থাকে, আমরা যখন নীরবে থাকি, আমরা আমাদের মুখ যেন আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখি। সর্বদা যেন আমাদের মুখ দিয়ে আল্লাহর জিকির উচ্চারিত হতে থাকে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। আমরা বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। বেশি করে আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা, সবাই পড়ি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমরা যেন এই ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করি। আমার পূর্বের আলোচকের নিকট থেকে আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি প্রতিদিন 70 বারের চেয়ে বেশি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই। আবার আরেক হাদিসে বলেছেন, আল্লাহর যার হাতে আমার জান, আমি তার কসম করে বলতেছি, আমি প্রতিদিন 100 বারের অধিক আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই। ভাইয়েরা, বন্ধুরা, ওনার কি কোনো গুনাহ ছিল? ওনার কি কোনো পাপ ছিল? কোনো পাপ ছিল না। তাইলে ওনার আল্লাহর কাছে এতবার গুনাহ ক্ষমা চাওয়ার কি দরকার ছিল? উনি এতবার গুনাহ ক্ষমা চেয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা যারা উম্মত পাপী, আমরা যেন তার চেয়েও বেশি গুনাহ ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেকেই জানেন বা অনেকে জানেন না, সৌদি আরবের সুনামধন্য বাদশাহ খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মাদ্দাযিল্লুহুল আলী হাফিজাহুল্লাহর পক্ষ থেকে সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সারা বিশ্বের মুসলমানদের জন্য তারা ইফতারের আয়োজন করেছেন। আমাদের বাংলাদেশেও লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে। লক্ষ টাকা নয়, কোটি টাকা, কোটি টাকা বাংলাদেশে দেওয়া হয়েছে ইফতারের জন্য। আপনারা যেন কেউ মনে করেন না যে আমানুল্লাহ হুজুর তো আহলুল হাদিস, এই জন্য সৌদি সরকার খালি আহলুল হাদিস করেই দেয়। এটা ভুল হবে। বাংলাদেশে আমরা 50 জন ইসলাম প্রচারক,
তার মধ্যে মাত্র 5 জন আহলুল হাদিস আর 45 জন হানাফি, তাদেরকেও ইফতার দিয়েছে। তাইলে ইফতার কাগরে বেশি দিল, সৌদি সরকার ইফতার কাগরে বেশি দিল, আহলে হাদিস করে না হানাফি করে? হ্যাঁ, বাংলাদেশে শুধু দায়ী নয়, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার, সচিব, আলেম, রাজনৈতিক দল, বিভিন্ন দলকেও তারা ইফতারের জন্য অর্থ দিয়েছে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে দিয়েছে। শুধু ইফতার না, কুরবানির জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। তারা ইসলামের প্রচারের জন্য সারা বিশ্বে দায়ী ইসলাম প্রচারক নিযুক্ত রেখেছেন। আমাদেরকে তারা সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাসিক বেতন আমাদেরকে দেওয়া হয় আমাদের দেশে ইসলাম প্রচার করার জন্য। সেই সৌদি আরবের সরকার, সৌদি আরবের বাদশার তাদের যে ইসলাম প্রচারের কর্মসূচি, সেই কর্মসূচির অধীনে আমাদের আজকের এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের আজকের ইফতারি প্রোগ্রাম, এটাও তাদেরই ইফতার প্রোগ্রামের একটি অংশ। আপনারা দেখতেছেন আরবিতে ব্যানার, এটা আমার দূতাবাস আমাদেরকে ব্যানার করে ওনারা আমাদেরকে সাপ্লাই দিয়েছেন। এখানে লেখা রয়েছে মাকানুত তানফিজ গাজীপুর। এই ইফতারের প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে গাজীপুর জেলার যে কোনো জায়গায়। আপনাদের আমানুল্লাহ এই মসজিদের খেদমতে আছে বিদায় আপনাদেরকে এখানে ইফতারের আয়োজন করা হয়েছে। যদি আমি এখানে না থাকতাম তাহলে হয়তো বা এখানে ইফতার হতো না, অন্য কোনো মসজিদে হতো। যেহেতু গাজীপুর ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় করার আমার এখতিয়ার রয়েছে, এখানে আমি আছি আপনাদের খেদমতে। আমি মনে করি আমার থাকার কারণে আপনাদের হক এই ইফতারটা পাওয়া, আপনারা হকদার। এই জন্য আমি আপনাদের জন্য আমাদের এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদে এই ইফতারের আয়োজন করেছি। আপনারা এখানে জুমার খুতবা শুনতে আসবেন, আপনাদের মা বোনদেরকে, মহিলাদেরকে জুমার খুতবা শোনার জন্য নিয়ে আসবেন। মহিলাদেরকে আল্লাহর দ্বীনের আলোচনার থেকে বঞ্চিত করবেন না। আপনারা শুধু একাই নিজেরা ধর্মীয় কথা শুনেন, মা বোনদেরকে ধর্মীয় আলোচনার থেকে বঞ্চিত করেন, এটা মারাত্মক গুনার কাজ করতেছেন। সন্তান কার উদরে থাকে? আপনার উদরে থাকে না আপনার স্ত্রীর উদরে থাকে? হ্যাঁ, তাহলে উদরটা ভালো হইতে হইব কার? কার উদর ভালো হতে হবে? মহিলার। অতএব মহিলাদেরকে ইমানদার বানান, ইসলামী আদর্শে আদর্শবিত বানান, তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিতা করেন, তাহলে আপনার সন্তান মুসলিম হবে, ইমানদার হবে। আমি তো বলতেছি, কিন্তু আপনারা মনে মনে কইতেছেন হুজুর ওয়াজ করা দরকার, ওয়াজ কইরা যাও, আমগো পোলাপান তো মুসলমান বানানোর দরকার নাই। কি আপনাদের পোলাপানকে মুসলমান বানানোর দরকার আছে? আমার মনে হয় না। দরকার যদি থাকতো তাইলে আপনার স্ত্রীকে মুসলমান আগে বানাইতেন এবং আপনার সন্তানকে কিভাবে মুসলমান বানানো যায় সেই চেষ্টা করতেন এবং ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে শিক্ষা দিতেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলিম জাতি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দেওয়াটা এটা একটা অপশনাল সাবজেক্ট হিসাবে ধরে রেখেছি। অতিরিক্ত বিষয়। একজন হুজুরে বাসায় নিয়ে 2-1 মাস একটু আনাকুম জানাকুম বাচ্চারে পড়াইয়া দিমু, তাইলেই তো হয়ে গেল গা। কাজে হুজুর আমার বাচ্চাই তো কোরআন শরীফ পড়া জানে। আপনি কাজে আমি তো জানি না, আমার বাচ্চাই কোরআন শরীফ পড়া জানে। কেমনে জানে? হুজুর বাসায় একজন হুজুরে নিয়ে 2-3 মাস একটু পড়াইছিলাম। এত সোজা? 2-3 মাস পড়াইলেই আপনার বাচ্চা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারবে? আর কোরআন পড়াটাই কি একজন মুসলমানের জন্য যথেষ্ট? কোরআনের অর্থ তাকে শিখতে হবে না? আল্লাহ কোরআনে কি বলছেন তা বুঝতে হবে না? আপনারা
মেমোরি কার্ডওয়ালা মোবাইল কে কে ব্যবহার করেন হাত তুলে দেখান। মেমোরি কার্ডওয়ালা মোবাইল কে কে ব্যবহার করেন হাত তুলে দেখান। আমার কথা বুঝেন নাই? মেমোরি কার্ডওয়ালা মোবাইল কে কে ব্যবহার করে হাত তুলে দেখান। আল্লাহর কসম করে বলি, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আজকেই বাড়িতে যেয়ে মেমোরিতে কোরআনের অনুবাদ, জাকির নায়েকের কোরআনের অনুবাদ আপনারা কার্ডে লুট করে আপনার স্ত্রীকে দিয়ে রাখবেন, আপনার মেয়েকে দিয়ে রাখবেন, যে তোমরা এইগুলো সর্বক্ষণ শুনবে। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের এই ওয়াদা কবুল করেন। কিয়ামতের দিন সাক্ষী থাকবে এই মসজিদ, এই হাত, কে কে ওয়াদা পুরা করেছেন। মেমোরি কার্ডে গান শুইন তুইলা আর নাচ গান তুইলা ছবি তুইলা ওইগুলো দেখেন না, জাহান্নাম কিনা নিতেছেন। মনে রাখেন, আপনার পোলারে আর মেয়ারে মেমোরি কার্ডওয়ালা মোবাইল কিনে দিচ্ছেন, বাবা ইচ্ছা মতো গান লুট করো আর শুনো ইয়ারফোন লাগাইয়া, হ্যাঁ, আর রাত করে সারা রাত বইরা পিটিস পিটিস করো মেয়াগের লগে। জাহান্নামে যাইতে হবে বাবাদের, যারা তাদের সন্তানদেরকে এগুলো কিনে দিয়ে রেখেছে। জাহান্নাম কিনতেছেন মনে রাখবেন। আর যদি জান্নাত কিনতে চান, আপনার ছেলে মেয়ের, আপনার বউয়ের মেমোরি কার্ড দেখে যত গান লুট করা রয়েছে সব ডিলিট করে দেন। আজকে যে ডিলিট করে দেন এবং কোরআনের অনুবাদ ভরে দেন। শেখ মতিউর রহমান মাদানির ওয়াজ ভরে দেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ ভরে দেন, মুজাফফর বিন মুহসিনের ওয়াজ ভরে দেন, ডক্টর আহমদুল্লাহর ওয়াজ ভরে দেন, ডক্টর জাকির নায়েকের বক্তৃতা ভরে দেন। যদি আপনার পরিবারকে ইসলামিক পরিবারে গণ্য করতে চান, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই রমজানের উসিলায় আমরা যেন নেকির দিকে অগ্রসর হতে পারি, গুনাহ থেকে যেন আমরা বিরত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।